ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি কাঁঠাল পিঠা। এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। আজকে আমি পাকা কাঁঠালের পিঠা বানাবো। তো প্রথমে আমি কাঁঠালের বীজটা বের করে নিচ্ছি এইভাবে। এই যে এইরকম করে বের করে নিলাম। এইভাবে রস বের করে নেব, এইরকম করে চিপে নেব। এই যে এইভাবে পুরোটাই রস করে নেব। এই পিঠা বানানোর জন্য কাঁঠালটা খুব ভালো পাকা দরকার, সেজন্য আমি একদম পাকা কাঁঠাল নিয়েছি। এই যে এই রকম রস হয়েছে, দেখুন কি ঘন। এই যে দেখুন, এভাবেই আমি সবগুলো কাঁঠালের রস করে নিয়েছি। এখন আমি এখানে আর একটা বাটি নিলাম, এর উপরে একটা নেট নিলাম। এখন এগুলি সেঁকে নিচ্ছি। এবার আমি একটা চামচ দিয়ে এইভাবে নেড়ে দেবো। এইভাবে পুরো রসটা ছেঁকে নেব। এই যে দেখুন, ছাঁকা হয়ে গেছে। এই যে এগুলি খেলে পেটের অসুখ হয়, সেজন্য এগুলি ছেঁকে নিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি ছোট এক বাটি সুজি। কাঁঠাল তো প্রচণ্ড মিষ্টি, সেজন্য যতটুকু সুজি দিয়েছি ততটুকুই চিনি দিলাম। আর দিচ্ছি ছোট এক বাটি আটা। এখন আমি এগুলি মেখে নিচ্ছি। এর মধ্যে আরেকটু আটা লাগবে। এরকম অল্প অল্প আটা দেবো আর মাখবো। আরেকটু লাগবে। আস্তে আস্তে দিয়ে মেজারমেন্টটা বুঝে নেব। এই যে এইরকম হয়েছে। এগুলি এখন 10 মিনিটের জন্য রেখে দেব, কারণ সুজি আছে এর ভিতরে, সুজিটা ফুলে উঠবে। 10 মিনিট পর ফিরে আসছে। এই যে এইরকম হয়েছে। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে, এবার আমি ছেড়ে দিচ্ছি। এভাবে আমি একে একে ছেড়ে দেব। এখন উল্টে দিচ্ছি। এভাবেই ধীরে ধীরে উল্টে দেব। দেখুন, পিঠাগুলো সব ফুটবলের মতো ফুলে উঠেছে। এগুলি আরেকটু ভাজা হবে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই যে দেখুন, একদম গুড়গুলার মতো হয়েছে। এই পিঠাগুলো আমি একদম লাল করে ভেজে নেব। আর একটু ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে সব পিঠাগুলো ভেজে নামিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একটা ভেঙে দেখাচ্ছে। এই যে দেখুন, একদম ফাঁপা, ভেতরটা একদম ফাঁপা, এইরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নিয়েছি। আর দেখুন কীরকম তুলতুলে, একদম সফট। এই দেখুন, একদম নরম হয়েছে, একদম সফট।